চরমনাইকে একটা কথা বলবেন না, উজানিকে বলবেন না, কারণ ইল্লাল্লাহর ওজিফা চরমনাইয়ের জন্মগত নয়, ইল্লাল্লাহর ওজিফা উজানির জন্মগত নয়। ইল্লাল্লাহর ওজিফা, এই ওজিফা পালন করেছেন পাক ভারত উপমহাদেশের সুনামধন্য কুতুবুল আলম, যাকে ফকিহুল আসর বলা হয়। সমস্ত আহলে হাদিসরা তাকে চিনে। ওই আলেম কত বড় আলেম, বেদাতি আলেমরাও তাকে চিনে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহ ওজিফা করেছেন, রশিদ আহমদ করেছেন, হাজী ইমদাদুল্লাহ করেছেন। বুকে সাহস থাকলে রশিদ আহমদ গঙ্গুহিকে কিছু বলো, এরপরে দেখি আমরা কি তোমাকে বলতে পারি। বলো, রশিদ আহমদ গঙ্গুহি এত বড় ফকিহুল উম্মাহ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, ইল্লাল্লাহর ওজিফা তিনি করেছেন। তার পীর সাহেব করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কিছু বলার থাকলে তাদেরকে পারলে বলো। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কে, রশিদ আহমদ গঙ্গুহি কে, সমস্ত আহলে হাদিসের আলেমরাও জানে। বেদাতি যারা নামদারি আলেম তারাও তাকে চিনে। তাকে পারলে কিছু বলো, তাহলে বোঝা যাবে কিছু হবে। তখন আমরা কিছু জবাব দিতে পারলে দিব। আগে তাকে কিছু বলো। চরমনাইকে বলিও না, উজানিকে বলিও না। ইল্লাল্লাহ চরমনাই আর উজানির জন্ম দেওয়া নয়। কি ঠিক আছে? এলে উজানির শায়েক বসা, কথা বুঝেন নাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসলে ব্যাপার কি? ব্যাপার ইল্লাল্লাহ না। ওই যে একটু আগে বলছি ইন্ডিয়া না, ওই কয় না কি বার্মা না। উদ্দেশ্য কি? মুসলমান। উদ্দেশ্য ইল্লাল্লাহ না, উদ্দেশ্য জোরে জিকির না, উদ্দেশ্য তাদের চরমনাই ঠেকাও, উজানি ঠেকাও, দেওবন্দি ঠেকাও, কওমিওয়ালা ঠেকাও। করি নাই অনের মর্ম কি আমি বুঝবো? বলেন না কেন? অনের গসাগু লসাগু বুঝবো? কথা বলেন। আর ওই কলেজের ছাত্রের যদি কই এই আয়াত নাম্বার 13 ব্যাখ্যা কর, পারবে? সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে। কলেজের ছাত্র তো মাদ্রাসার কোরআনের তাফসীর শানে নুজুল বুঝবে না, মাদ্রাসাওয়ালাকে লসাগু গসাগু দিল তো বুঝবে না। অভিজ্ঞতা অর্জন করতে হবে। কি করতে হবে? তো অভিজ্ঞতা অর্জন করতে হবে। রুহানিয়াতের জগতে, তরিকতের লাইনে অর্জন যদি না হয়, অভিজ্ঞতা না থাকে, সে শুধু বিরোধিতাই করবে, গায়ের জোরে গাদ্দারি করবে। বুঝতে চাইবে না যে ভাই বুঝি না, বুঝায় দাও। না বুঝে খালি ইল্লাল্লাহর বিরুদ্ধে আক্রমণ, ইল্লাল্লাহর বিরুদ্ধে আক্রমণ, ইল্লাল্লাহর বিরুদ্ধে আক্রমণ। আরে ভাই তুমি ইল্লাল্লাহর বিরুদ্ধে আক্রমণ করো কেন? তুমি তো চিন্তা করাও দরকার, ইল্লাল্লাহ জিকির করার দ্বারা কি মোটামুটি বিড়ি বেশি টানে না কম টানে? তুমি যদি রেজাল্ট পাও না, একটাও না, একটা বিড়ি টানতো, ইল্লাল্লাহর ধাক্কায় বিড়ি শেষ, ইল্লাল্লাহর ধাক্কায় নামাজ টাইট হয়ে গেছে, ইল্লাল্লাহর ধাক্কায় মদের বোতল ভেঙে ফেলেছে, ইল্লাল্লাহর ধাক্কা দিয়া বান্দা নামাজি হয়ে গেছে, ইল্লাল্লাহর ধাক্কা দিয়া বেপরদাকে লাথি মেরেছে, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে ঘরের থেকে টেলিভিশন ফেলে দিয়েছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।